ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এস আলম অ্যাকাউন্টিং সলিউশন এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি সাথে আছি শিফান আলম স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট সাদত কলেজ, টাঙ্গাইল। তো আজকে আমরা একই সাথে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই দুইটা কোর্সেরই একটা চ্যাপ্টার আছে, এবং এটা হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার এবং ফোর্থ ইয়ার, এবং একই সাথে মাস্টার্স প্রিলিমিনারি। তো সেটি হচ্ছে আমাদের প্রিন্সিপালস অফ ফাইন্যান্সে, এটিকে বলা হয় রিস্ক অ্যান্ড রিটার্ন চ্যাপ্টার। আমরা মেবি 7 নম্বর চ্যাপ্টারে এই আছে। আর ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট, যেটা ফোর্থ ইয়ারে, এইটাতে হচ্ছে প্রাইসিং মডেল। এই চ্যাপ্টারের মধ্যে তোমরা পাবে। সো আমরা আজকে এই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটি আমাদের বিভিন্ন কোর্সে আছে, তো সেটি আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমেই দেখো আমাদের প্রবলেম B22 তোমাদের বইতে, অর্থাৎ আমি এটা নিয়েছি ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট, অন্যান্য কোর্সেও আছে তোমাদের এই প্রশ্নটা। সেটি দেখো, গিভেন দি ফলোইং ডেটা, অর্থাৎ নিচে তোমাদের কিছু ডেটা দেওয়া আছে। এক্সপেক্টেড রিটার্ন ফর দি মার্কেট, এক্সপেক্টেড রিটার্ন ফর দি মার্কেট, অর্থাৎ আমার মার্কেট রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন 12%, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মার্কেট রিটার্ন অর্থাৎ সিগমা এম যেটাকে বলা হয় সেটি হচ্ছে আমার 21%, আর রিস্ক ফ্রি রেট হচ্ছে 8%। তো এগুলো আমাদের দেওয়া আছে, এবং একই সাথে কোরিলেশন কোএফিশিয়েন্ট বিটুইন স্টক এ অ্যান্ড দি মার্কেট, অর্থাৎ স্টক এ এবং মার্কেটের মধ্যে কোরিলেশন আমার দেওয়া আছে 0.80, এবং স্টক বি এবং মার্কেটের মধ্যে কোরিলেশন কোএফিশিয়েন্ট বিটুইন স্টক বি এন্ড মার্কেট 0.6। এবং তারপরে দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর স্টক এ, যেটাকে বলে সিগমা এ, হচ্ছে 25%, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর স্টক বি যেটাকে বলা হচ্ছে 30%। সো এই হচ্ছে আমাদের ইনফরমেশন দেওয়া আছে। এখন আমাদের কি ক্যালকুলেট করতে বলা হয়েছে, খেয়াল করো। 1 নম্বরে বলেছে ক্যালকুলেট বেটা ফর স্টক এ অ্যান্ড স্টক বি, অর্থাৎ স্টক এ এবং স্টক বি বেটা আমাকে বের করতে হবে। এবং বিতে বলেছে ক্যালকুলেট দি রিকোয়ার্ড রিটার্ন ফর ইচ স্টক, এবং বিতে আমাকে বলেছে যে রিকোয়ার্ড রিটার্ন বের করতে হবে ফর ইচ স্টক। ইচ স্টক মানে এখানে দুইটা স্টকের কথা বলা আছে, স্টক এ এবং স্টক বি। স্টক মিন্স শেয়ার, তোমরা জানো স্টক 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 মিন্স ইনভেস্টমেন্ট। সো আমরা প্রথমেই বের করব ক্যালকুলেট দি বেটা ফর স্টক এ এন্ড স্টক বি। ওকে, সো আমার আগে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো আমাকে, যদি আমরা প্রথমে লিখি, ফাইন্যান্সের অঙ্ক করা খুবই সহজ হয়ে যায় যদি আমাদের এখানে কি কি দেওয়া আছে সেগুলো আমরা যদি সঠিকভাবে এক্সপ্রেস করতে পারি। সো এখানে দেখো আমার সিগমা এ, তো সিগমা এ কোথায় আছে, এই যে হচ্ছে, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর স্টক এ। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা কোন সাইনের মাধ্যমে দেখাই, সেটা হচ্ছে সিগমা এ, এবং সিগমা এতে বলা ছিল 25%, সো 25%। এরপরে বলা ছিল সিগমা এম, সিগমা এম, এই যে দেখো আমাদের সিগমা এম, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মার্কেট রিটার্ন 21%, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে সিগমা, আর মার্কেট রিটার্ন মানে এখানে এম দ্বারা প্রকাশ করা হয়েছে। সো এভাবে আমরা সিগমা এম হচ্ছে 21% আমরা লিখলাম। এরপরে আমার কোরিলেশন, আমি যেহেতু বেটা এ বের করব, তার মানে স্টক এর সাথে মার্কেটের কোরিলেশন সেটি হচ্ছে আমাদের 0.8। এই কারণে দেখো লেখা হয়েছে আর সমান কোরিলেশন কোএফিশিয়েন্ট সমান হচ্ছে 0.80, অর্থাৎ এই যে 0.80, এইটা আমাকে না লিখলেও হবে, এই যে এই অংশটা আমাকে না লিখলেও হবে, আমরা সরাসরি লিখবো হিয়ার আর সমান 0.80। ওকে, এখানে আর দ্বারা কি বোঝানো হয়, এই যে এই আর তোমরা স্ট্যাটিস্টিক্সে জানবে, এই আর হচ্ছে যে রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস অথবা মোর ভেরিয়েবলস। এখানে আমার দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে স্টক এ এবং একটি মার্কেট। এই স্টক এর সাথে মার্কেটের স্টক প্রাইসের রিলেশনশিপটা, অর্থাৎ মার্কেটে যখন প্রাইস বাড়ছে স্টকে তখন প্রাইস বাড়ছে, এবং তাদের রিলেশনশিপের মাত্রা বা ধরন হচ্ছে 0.80, অর্থাৎ পজিটিভ, এটা তোমরা জানবে। সো এখানে আমার হচ্ছে সরাসরি আর সমান হচ্ছে 0.80। ওকে,
তো আমরা যখন বেটা বের করি, এখানে খেয়াল করো বেটাটাকে এখানে আসলে বি দ্বারা প্রকাশ করা হয়েছে। এটা চাইলে আমরা অন্যভাবে, অর্থাৎ বেটার বেটার রিয়েল রিয়েল সাইন হচ্ছে এর লেসটা একটু বড় থাকবে, এখানে বির মতোই থাকবে, কিন্তু এই লেসটা একটু বড় থাকবে। এটা হচ্ছে আমার বেটা সাইন দ্বারা বোঝায়। কলম দিয়ে লিখলে আরেকটু ভালো হয়, এভাবে সাধারণত বেটাটাকে এক্সপ্রেস করা হয়। সো আমরা আমাদের যখন বেটা বের করতে বলে, তখন কিন্তু হচ্ছে আমি এখানে আমার দুইটা স্টকেরই বেটা বের করতে হবে, অর্থাৎ বেটা ফর স্টক এ, বেটা ফর স্টক বি। বেটা বেটা বের করার ফর্মুলা হচ্ছে, যখন আমার সিগমা দেওয়া থাকবে, তো যখন আমি এই স্টকের এই স্টকের বেটা বের করব, তখন আমি সিগমা এ নিব। আর যখন আমি বি স্টকের বেটা বের করব, উপরে থাকবে সিগমা বি, যেটা তোমাদের পরের অঙ্কে দেওয়া আছে, এই যে সিগমা বি। আর এই যে মার্কেট সিগমা, এটা নিচেই থাকবে, সেম থাকবে সবসময়। আর এই যে আর এ এম, এটা হচ্ছে কোরিলেশন বিটুইন স্টক এ এন্ড মার্কেট। যখন আমি এই স্টকের বেটা বের করব, তখন এই স্টকের সাথে মার্কেটের কোরিলেশনটা আমার লাগবে। আর যখন আমি বেটা স্টকের কোরিলেশন বের করব, তখন আমার এখানে বিএম হবে। এখানে ভুল আছে, এখানে আসলে আমি যখন দেখাবো তখন এটা সঠিক করে দেবো। ওকে, তাহলে আমরা এই স্টকের বেটা বের করি। তাহলে স্টকের বেটা বের করার ফর্মুলা হচ্ছে সিগমা এ মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ ডিভাইডেড বাই সিগমা এম অর্থাৎ মার্কেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইনটু কোরিলেশন বিটুইন এ অ্যান্ড এম, বিটুইন স্টক এ অ্যান্ড মার্কেট রিটার্ন। সো কোরিলেশন আমাদের এখানে দেওয়াই আছে, সিগমা এ আমরা আগে প্রশ্ন থেকে নিয়েছি 25%, আর 25% সমান হচ্ছে 0.25, এই যে 0.25। এবং এখানে আর এম যেহেতু ইন্টু আকারে আছে, এখানে ইন্টু আকারে লিখেছে, দেখো 0.80। আর নিচে হচ্ছে ভাগ আকারে আছে, যেটাকে হর বলা হয়, সেটি হচ্ছে আমার মার্কেট সিগমা, আর মার্কেট সিগমা হচ্ছে এখানে 21%। সো এই যে 0.21। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি, তোমরা ক্যালকুলেটর নিলে দেখবে যে এটার মান বের হবে 0.9524, অর্থাৎ বেটা এ আমাদের বের হয়ে গেল 0.9524। এখন আমরা বেটা বি বের করব। সো বেটা বি বের করব আমরা যখন লিখবো বেটা বি, তখন আমি তোমাদের আগেও দেখালাম এর ক্ষেত্রে, তখন আমরা এখানে লিখবো বেটা বি। ওকে, সো বেটা বি এভাবে আমাদের লিখতে হবে। সো বেটা বি সমান, আমি আগেই বলেছি, যখন আমি এ বের করেছি তখন সিগমা এ, এখন যেহেতু বি বের করবে, এই কারণে সিগমা বি, এবং ডিভাইডেড বাই সিগমা এম সেম থাকবে, আগেও ছিল সেম, এখনো সেম। আর আমি যখন কি বের করব, এখানে আমার কোরিলেশনটা চেঞ্জ হবে, কোরিলেশন হবে আর বি এম। এখানে ঠিক মতো লিখেছি কিনা, এখানে লেখেনি, আমি তোমাদের দেখাচ্ছি। সো এইখানে হচ্ছে আমাদের এটা কেটে গিয়ে এখানে হবে বিএম, বিএম, এখানে এম ছিল, এখানে বিএম হবে। সো এখানে দেখো সিগমা বি বাই সিগমা এম ইন্টু আর কোরিলেশন বিটুইন বিটুইন বি স্টক অ্যান্ড মার্কেট। সো আমাদের প্রশ্ন থেকে সিগমা বি, এই যে আমাদের সিগমা বি, দেখো কোথায় সিগমা বি, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর স্টক বি হচ্ছে এই যে 30%, এখানে বলা ছিল। আর মার্কেট সিগমা 21% আগেও ছিল, এখনো তাই, এই যে মার্কেট সিগমা, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর মার্কেট রিটার্ন 21%, তাহলে 21%। এবং কোরিলেশনশিপ বিটুইন স্টক বি অ্যান্ড মার্কেট, এই যে কোরিলেশন কোএফিশিয়েন্ট বিটুইন স্টক বি অ্যান্ড মার্কেট হচ্ছে 0.6, সেই যে 0.6। তাহলে আমাদের তিনটা ভেরিয়েবলের মানই বের হয়ে গেল। এখন আমরা মানগুলোর কি বসিয়ে দেব। তাহলে সিগমা বি এর মান হচ্ছে 30%, মানে 0.30, এই যে। আর কোরিলেশন বিটুইন স্টক বি অ্যান্ড মার্কেট, সেটি হচ্ছে এই যে আমাদের 0.60, এই কারণে 0.60। আর মার্কেট সিগমা আগে যা ছিল তাই 0.21, ওকে। তাই এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি পাবে 0.8571। এটা হচ্ছে আমরা বেটা বের করলাম হচ্ছে কার, স্টক বিট। ওকে, তো আশা করি তোমরা বুঝেছো। এখন এরপরে আমার 2 নম্বরটা বলেছে ক্যালকুলেট দি রিকোয়ার্ড রিটার্ন ফর ইচ স্টক,
অর্থাৎ স্টক এ এবং স্টক বি এর আমার এখানে রিকোয়ার্ড রিটার্ন বের করতে হবে। আর রিকোয়ার্ড রিটার্ন মানে হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্ন ফর স্টক এ অ্যান্ড এক্সপেক্টেড রিটার্ন ফর স্টক বি, অথবা এটাকে আরেকটা নামে বলা হয়, সেটা হচ্ছে কস্ট অফ ইকুইটি। ক্যালকুলেট দি কস্ট অফ ইকুইটি, অথবা ক্যালকুলেট দি রিকোয়ার্ড রিটার্ন, অথবা ক্যালকুলেট দি এক্সপেক্টেড রিটার্ন। তিনটা কথার মানেই একই রকম। সো আমরা এই এক্সপেক্টেড রিটার্ন বের করার ফর্মুলা কিন্তু যে আমরা সিএপিএম অনুযায়ী যে ফর্মুলাটা ব্যবহার করি সেটা, কারণ এখানে আমার সেই ধরনের এই ভেরিয়েবলগুলোর মানই বলা আছে। সো আমরা সিএপিএম তোমাদের আমি এই যে এটাকে বলা হয় সিএপিএম মডেল, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। অর্থাৎ প্রাইসিং মডেলের মধ্যে দুইটা মডেল ব্যবহার করা হয়, একটা হচ্ছে সিএপিএম মডেল আর একটা বলা হয় আরবিট্রেজ মডেল। আমরা সিএপিএম মডেল অনুযায়ী করব। তো সিএপিএম মডেল অনুযায়ী এক্সপেক্টেড রিটার্ন বের করার ফর্মুলা হচ্ছে এটা, আরএফ প্লাস বেটা ইন্টু কে এম মাইনাস আরএফ। কে এম এর পরিবর্তে কখনো কখনো আর এমও থাকতে পারে, কে এম এর পরিবর্তে কখনো কখনো ওই জায়গায় এইরকম আর এমও থাকতে পারে। ওকে, যাই থাক, ফর্মুলা আমার একই, আর এফ প্লাস বেটা ইন্টু কে এম মাইনাস আর এফ। সো এখন হচ্ছে আমার জাস্ট মানগুলো বসাই দিতে হবে। অর্থাৎ স্টক এর যখন এক্সপেক্টেড রিটার্ন বের করব, তখন আমি স্টক এর যে ডেটাগুলো আছে সেগুলো আমি দেখাবো। আর এফ হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন। এই রিস্ক ফ্রি রিটার্ন হচ্ছে সকলের জন্য সমান। এই যে দেখো এখানে রিস্ক ফ্রি রেট হচ্ছে 8%। সো রিস্ক ফ্রি রেট 8%। আর বেটা আমি যেহেতু স্টক এর এক্সপেক্টেড রিটার্ন বের করছি, এই কারণে আমার স্টক এর বেটা লাগবে, এবং আমরা আগেই বের করেছি। এই যে দেখো এতে বের করছি স্টক এর বেটা হচ্ছে আমার 0.9524। তাহলে আমি এখানে লিখবো যে 0.9524। এরপরে হচ্ছে ইনটু কে এম মাইনাস আর এফ। কে এম হচ্ছে আমার হচ্ছে মার্কেট রিটার্ন। তোমরা এখানে দেখো এই যে এক্সপেক্টেড রিটার্ন ফর দ্য মার্কেট 12%, এটা হচ্ছে আমার মার্কেট রিটার্ন। এই যে কে এম এর মান হচ্ছে 12%, আর আর এফ এর মান 8%, যেটা আমরা আগেই দেখিয়েছি। তাহলে 8% প্লাস 0.9524 ইন্টু 12 থেকে 8 বাদ দিলে 4% থাকে। সো এটার সাথে 4 গুণ করলে তোমার হবে 3.81%। এর সাথে 8 যোগ করলে হবে 11.81%। সো এই হচ্ছে আমার এক্সপেক্টেড রিটার্ন ফর স্টক এ, সেটা হচ্ছে 11.81%। এখন আমরা স্টক বি তে যাই। স্টক বি তে দেখো স্টক ফর্মুলা একই হবে, এক্সপেক্টেড রিটার্ন ফর স্টক বি এভাবে আমরা লিখব, সমান একই ফর্মুলা আর এফ প্লাস বেটা ইন্টু কে এম মাইনাস আর এফ। সো আর এফ সেম 8%, আর বেটা হচ্ছে আমি যেহেতু স্টক বি রিটার্ন বের করবো, এই কারণে স্টক বি বেটা লাগবে। এই যে স্টক বি বেটা হচ্ছে 0.8571 ইন্টু কে এম মাইনাস আর এফ। কে এম হচ্ছে মার্কেট রিটার্ন। মার্কেট রিটার্ন আগে যা ছিল তাই, এই যে 8%। আর এফ ও আমার আগে যা ছিল তাই, না মার্কেট রিটার্ন হচ্ছে 12%, আর আর এফ রিস্ক ফ্রি রিটার্ন হচ্ছে 8%। শুধু আমার দেখো বেটাতে শুধু চেঞ্জ, আর অন্য সবগুলোই কিন্তু সমান। তাহলে 8% এবং এর সাথে এইখানে 4% বের হবে, 4% সাথে 0.8571 গুণ করলে 3.43% বের হবে। এটা যোগ করলে হবে 11.43%। সো এভাবে আমরা এক্সপেক্টেড রিটার্ন ফর স্টক বি বের করলাম 11.43%, এবং এক্সপেক্টেড রিটার্ন ফর স্টক এ বের করলাম 11.81%। ওকে, তোমরা আরেকটা জিনিস খেয়াল করবে, দেখো যে আমার সবকিছুই এখানেও 8%, এখানেও 8%, এখানে 12% মাইনাস 8%, 12% মাইনাস 8%। শুধু বেটা কিন্তু চেঞ্জ হওয়ার কারণে আমার কিন্তু এক্সপেক্টেড রিটার্নটা চেঞ্জ হচ্ছে। এখানে দেখো বেটার মান বেশি ছিল 0.9524, আর এখানে ছিল 8571। বেটার মান যত বেশি হবে তত হচ্ছে আমার এক্সপেক্টেড রিটার্ন বাড়বে। এই কারণে দেখো 0.95 ছিল আর এখানে 0.85 ছিল, এইটাতে কিন্তু 11.81% হয়েছে, আর এটাতে কমে গিয়ে 11.43% হয়েছে। অর্থাৎ অন্য সব কিছু সমান থাকবে, শুধুমাত্র বেটাটা চেঞ্জের কারণে আমার এক্সপেক্টেড রিটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে, বাড়ছে কমছে। এইখানে বেশি ছিল এই কারণে বেশি, আর এইখানে কম ছিল বেটা এই কারণে কম। সো এই হচ্ছে আমার এই প্রশ্নটার সমাধান। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে
অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।